শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার 25শে জুন 1883 খ্রিস্টাব্দ, বেলা প্রায় 5টা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট অবস্থায়। দেখো, আন্তরিক ডাকলে রূপকে দেখা যায়, কিন্তু যত ভোগে শোনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার: আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া: হ্যাঁ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার: সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার: আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারোকে চৈতন্য করছেন, কারোকে অজ্ঞান করে রেখেছেন। স্বস্বরূপ দর্শন, ঈশ্বর দর্শন বা আত্মদর্শনের উপায় আন্তরিক প্রার্থনা, নিত্যলীলা যোগ। রামকৃষ্ণ: না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন। একজন আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা, নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়। ভক্তি এইটি পাকা মত। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ও ভক্তি শিখবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতর তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, তার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা যায়? চৈতন্য দেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? দ্বিতীয় পরিচ্ছেদ। নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে দেবালয়ে শিব মন্দিরে সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন। ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। J.S. Mill and Sri Ramakrishna, Limitations of Man, a Conditioned Being। শ্রীরামকৃষ্ণ মাস্টারদের প্রতি: মণি মল্লিকের নাচ জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে যেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না? আসলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তাকে কি বোঝা যায় গা? আমিও কি কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রয়েছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন, আবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুরে পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকু ঢেলে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রাগ রোগ শোক দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গা নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। জ্ঞান লাভ হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবোধ বলে অনুবোধ হয়। আমরা কি বুঝবো? এক সের ঘটিতে কি বেশ 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া তস্মিন দৃষ্টে পরাবরে। সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর রামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো।
প্রত্যহ সন্ধ্যার পর প্রত্যুষে ও সন্ধ্যা শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপে ধ্যান করিতে হয়? সাকার ধ্যান, অরূপ ধ্যান যেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটির দিকে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক এক ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? আজ্ঞে হ্যাঁ। এক সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের দিকে ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি এই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূজিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হইয়া আছেন। তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এটাই কি শব্দব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুরের পশ্চিমের গোল বারান্দাটায় বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। রামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? আজ্ঞে হ্যাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে, গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর তেমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হইয়া আছেন। তিনি সেই শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন। এই কি শব্দব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কইতেছেন, রামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? আজ্ঞে হ্যাঁ। অধরের সংস্কার ছিল, তার বলতে সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। তার দুটো পদ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। সুতোর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতরে ঢুকবে না। সর্বত্যাগ কেন? শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন, তিনি ভগবান দর্শন করেছেন, তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। শ্রীরামকৃষ্ণ ও শ্রী কবি কঙ্কন, অধরের বাটিতে চণ্ডীর গান। আর একদিন ঠাকুর কলিকাতায় বেনেটলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ়, শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানের গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন, অভয় প্রণে পদে প্রাণ সপেছি, আর আমি কি আর জমের ভয় রেখেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ যেচে ভবের হাটে দুর্গা নামে কিনে এনেছি, কালী নাম কল্পতরু হৃদয় খুলে দেখব তাই বসে আছি, দেহের মধ্যে 6জন কুজন তাদের ঘরে দূর করেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবৃষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন। সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাহিতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখ মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্য শূন্য, নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গাহক গাহিতেছেন, রণে এসেছে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে
দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী ও পরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। আজ এই পর্যন্তই। আগামী পরিচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে। আসুন শ্রীরামকৃষ্ণ কথামৃতে ভেসে যাই অনন্তের পথে, অমৃতের পথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগার মতামত ব্যক্ত করবেন। ওম পরমাত্মনে নমঃ। শ্রীরামকৃষ্ণ পদে মতি হোক সবার।